পটল কুমার গানওয়ালা। শেষ তোমাকে এত ফুর্তিতে কবে দেখেছি আমার মনেও পড়ে না সুজন। তা মনে পড়ছে না বলে তোমার কি আফসোস হচ্ছে রানী সাহেবা, নাকি তুমি আনন্দ পাচ্ছ? তোমরা একটা রাস্তার ছেলেকে নিয়ে ফুর্তি করছো, সেটা দেখে আমার আনন্দ হবে তুমি ভাবলে কি করে? আমি সেটাই ভাবছিলাম রানী সাহেব, তোমার বোধহয় সহ্য হচ্ছে না। হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। তুমি তো তুলিকে গান শেখানোর জন্য কোনোদিন কোনো আগ্রহ দেখাওনি। আমি ঠেলে ঠেলে পাঠিয়েছি, তুমি ওকে বকেছো, নয়তো আমার সাথে অশান্তি করে জাস্ট এড়িয়ে গেছো। অথচ ওই আমরা আসি ছোট বাবু। আরে বাবা, কি মিষ্টি লাগছে আজকে পটলকে। হ্যাঁ, আরে আরে আরে, কি হলো আবার? প্রণাম কেন দাদা? বাড়ি আজকে গান গাইতে যাচ্ছি না। সবাইকে প্রণাম করা হয়ে গেছে, তুই আর ছোট বৌমা শুধু বাকি আছে। কিন্তু মুখটা এত গোমড়া কেন, কি হয়েছে? কেন আবার? সঙ্গে পুটলিটা নেই যে। দীপা ওর চোখের সামনে পুটলিটা আলমারিতে তুলে রাখলো, তা ওর মনে শান্তি নেই। ভালোই তো হয়েছে, একদম সেফ জায়গাতে আছে, তোমার কোনো চিন্তা নেই, আর কেউ তোমার পুঁটলিতে হাতই দেবে না। আচ্ছা দাদা, আমি বলছিলাম যে ও যখন গান গাইতেই যাচ্ছে ওকে হাঁটিয়ে নিয়ে যাও না, রাস্তায় কে আবার গায়ে রং টং দিয়ে দেবে। তুমি আমার গাড়িটা নিয়ে যাও, আর তোমার গান হয়ে গেলে আমরা সকলে মিলে একসাথে রং খেলবো। কি পটল কুমার গানওয়ালা, খুশি তো? আসি তাহলে। এসো এসো। চল চল চল। থাক লাগবে। ইয়ে বল্টু, বল্টু, আমরা তাহলে আসি। হ্যাঁ, মানে ওই ওদিকে তো কথা দেওয়া আছে। বেরো না। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ এসো এসো এসো। আচ্ছা, গাড়িটা কিন্তু নিয়ে যাও। রানী সাহেবা, প্রণামটা নিলেই পারতাম, একটা ভালো জিনিস মিস করলে জানো তো। যাই হোক, আর কিছু বলার আছে? বলবো, অবশ্যই বলবো। তুমি কোনোদিন তোমার মেয়েকে ডেকে গান শিখিয়েছো, অথচ ওই আচ্ছা সেসব না হয় বাদ দাও। তুমি আসার পর থেকে কটা কথা বলেছো তুমি তুলির সাথে? ও যে না খেয়ে উঠে গেল সেটা জাস্ট তুমি খেয়ালই করোনি। রানী সাহেবা, আমি তুলিকে গান শেখাইনি সেটাই তুমি দেখেছো? আজ পর্যন্ত কোনোদিন তুলি সকালে ঘুম থেকে উঠে আমাকে একটা প্রণাম করেছে? আমাকে বলো তো।